আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করতেছো। ওয়েলকাম টু জিটিএ বলতে ভুলে গেছিলাম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আনুভূমিক গতির তমোসেকেন্ড। তমোসেকেন্ড তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তমোসেকেন্ড আমি দেখছি যে পোলাপাইন অনেক বেশি কনফিউজড হয় যে তমোসেকেন্ডের ম্যাথগুলো ভাই পারি না, বা সূত্রটা একটু আলাদা, কোনটা তমোসেকেন্ড দিয়ে করবো কোনটা তমোসেকেন্ড ছাড়া করবো এটাই বুঝতে পারি না। আজকের ক্লাসটা তুমি যদি করো তাহলে আমি বলতে পারি যে তমোসেকেন্ডের মোটামুটি বেসিক কনসেপ্ট, যে যে ম্যাথ আছে, কখন তম সেকেন্ড করবা কখন তম সেকেন্ড করবা না, তোমার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসটা একটু দেখো, ধাপে ধাপে দেখো, আস্তে আস্তে আগাবো। একদম সহজ থেকে শুরু করে কঠিনে আমরা নিয়ে যাব। কঠিন বলতে কঠিন ম্যাথ আমরা করব। ওকে, তাহলে দেখো আমরা যদি শুরু করি তাহলে কেমন হয়। দেখো আমরা শুরু করবো বেসিক দিয়ে, আমরা শুরু করবো বেসিক দিয়ে। দেখো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম মানে কি জানো? তম মানে হচ্ছে এক। দেখো আমি তোমাদের একটা সিনারিওতে নিয়ে যাই। মনে করি স্কুলে তোমাদের 100 জন বাচ্চা আছে, টিচার এসে বললো যে প্রথম 10 জন দাঁড়াও, তোমরা কি করবা বলো তো? তোমরা একবারে কি 10 জন দাঁড়া যাবো না? সবাই তো 10 জন দাঁড়া যাবো, তাই না? তাহলে 10 জন দাঁড়াবা, এটা কিন্তু তম সেকেন্ড না। তোমাকে যদি বলে, বা স্কুলের টিচার যদি বলে 10ম নাম্বার ছাত্র দাঁড়াও তো, 10ম নাম্বার ছাত্র, তখন কি একসাথে 10 জন দাঁড়ায় যাবে? একসাথে কিন্তু 10 জন দাঁড়াবে না। কে দাঁড়াবে বলতো? যে টেন্থ, যে দশম ছাত্র একজন কিন্তু দাঁড়াবে। তার মানে যে দশম নবম, তম মানে কি? তম মানে কিন্তু এক। যদি তোমাকে বলে তৃতীয় ছাত্রটা দাঁড়াও, রোল নং 3 দাঁড়াও, তাহলে রোল নং 3 মানে কি ভাইয়া? 3তম ছাত্র। তাহলে কি 3 জন দাঁড়াবা? 3 জন কিন্তু দাঁড়াবে না। যার রোল 3 সে কিন্তু দাঁড়াবে। আচ্ছা, যার রোল 3 সে কিন্তু দাঁড়াবে। আমার কথা কি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে তম সেকেন্ড মানে কি? তম সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। এই যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা মানে হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আসো আমরা এটার বেসিক টিপ দেখি যে তম সেকেন্ড বলতে কি বুঝি। আমি আরেকটু বুঝি, ভালো মতো বুঝি ফিজিক্সের ভাষায়। ওকে, মনে করো আমি এখানে সময় দিচ্ছি। দেখো 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। আমি তোমাকে যদি বলি প্রথম সেকেন্ড, প্রথম সেকেন্ড মানে কতটুকু অংশ দেখো তো? প্রথম সেকেন্ড মানে কোন সময়টা? প্রথম সেকেন্ড। দেখো প্রথম সেকেন্ড, এই যে 0 থেকে শুরু করে 1 সেকেন্ড, এটাকে বলবো হচ্ছে তুমি প্রথম সেকেন্ড। আমি যদি বলি ভাইয়া দ্বিতীয় সেকেন্ড কোনটা? দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড থেকে শুরু করে 2 সেকেন্ড, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড। বুঝতে পারছো? আমি যদি বলি তৃতীয় সেকেন্ড, আচ্ছা আমি মনে এখানে একটু ভুল বলছি, আমি আরেকবার একটু বলি। দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ড না, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, ঠিক আছে? যদি বলি প্রথম সেকেন্ড, যে দেখো প্রথম সেকেন্ড, তাহলে প্রথম সেকেন্ড মানে কি? 0 সেকেন্ড থেকে শুরু করে 1 সেকেন্ড, এটাকে বলে প্রথম সেকেন্ড। যদি বলি দ্বিতীয় সেকেন্ড মানে কি? দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড থেকে শুরু করে 2 সেকেন্ড, এই ব্যবধানকে বলে দ্বিতীয় সেকেন্ড। যদি বলি তৃতীয় সেকেন্ড কি? তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে তুমি যদি যাও, এটাকে বলে তৃতীয় সেকেন্ড। চতুর্থ সেকেন্ড কি বলতো? 3 সেকেন্ড থেকে শুরু করে 4 সেকেন্ড, এই যে এতটুকু সেকেন্ডটাকে বলা হচ্ছে চতুর্থ সেকেন্ড। আমি এখন কোশ্চেন যদি করি চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? চতুর্থ সেকেন্ড, তাহলে বলো তো এটা কয় সেকেন্ডে দূরত্ব চাইছি? টোটাল 4 সেকেন্ডের দূরত্ব চাইছি নাকি জাস্ট চতুর্থ 1 সেকেন্ডের দূরত্ব চাইছি? অ্যান্সার হচ্ছে ওই 1 সেকেন্ডের দূরত্ব চাইছি। যদি বলতাম সম্পূর্ণ 4 সেকেন্ডের দূরত্ব কত, তখন তুমি কি করতা? এইখান থেকে শুরু করে সম্পূর্ণ দূরত্বটা বের করে ফেলতা। এটা হচ্ছে টোটাল 4 সেকেন্ডের দূরত্ব। এটা কি বুঝছো? যদি বলি চতুর্থ সেকেন্ডের দূরত্ব কত, তাহলে 3 নাম্বার সেকেন্ড থেকে 4 নাম্বার সেকেন্ড, এই যে দূরত্বটা, এটাকে তোমার বলে হচ্ছে চতুর্থ সেকেন্ড। আমার কথা কি বুঝতে পারলাম? যদি বলি পঞ্চম সেকেন্ড, 4 থেকে 5। যদি বলি দশম সেকেন্ড, 9 থেকে 10। বুঝতে কি পারলা? তম সেকেন্ড এইভাবে মেজার করে। এখন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটার জেনারেল একটা সূত্র আমরা দেখো বের করি। প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে আমরা বের করি এটা। হুম, এটা আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বের করি। দেখো আমরা কি বলতে পারি এখানে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? বলতে কিন্তু পারো। কিভাবে বলতে পারো বলো তো? দেখো আমি যদি বলি ও ইউ আদি বেগে এবং এ ত্বরণ নিয়ে চলা শুরু করছে, তাহলে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে এরকম, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি যদি বসায় দিই 4u প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 16। বুঝতে কি পারলা? আমি তোমাকে যদি কোশ্চেন করি বলতো ভাই 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, তুমি আমাকে কি বলবা? সিমিলারলি বলতে পারো কি 3u প্লাস হাফ ইন্টু এ 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে আমি 4 সেকেন্ড আর 3 সেকেন্ড দূরত্ব বের করলাম কেন? আমার এখানে লাভটা কি হয়েছে বলো তো? দেখো এখন আমি যদি বলি চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ফোর্থ সেকেন্ডে। দেখো ফোর্থ সেকেন্ড, হ্যাঁ, ফোর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটাকে আমি কিভাবে বলতে পারি না যে এস অফ ফোর্থ, এই ফোর্থ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত?
তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে 4 সেকেন্ডের দূরত্বটা আসলে কোন দূরত্ব? দেখো এতটুকু দূরত্ব, কতটুকু দূরত্ব? এতটুকু দূরত্ব। তাহলে এতটুকু দূরত্ব বলো তো আমি কিভাবে মেজার করতে পারি? আমি প্রথম থেকে 4 সেকেন্ড এই দূরত্বটা বের করব। এই দূরত্ব থেকে আমি যদি 3 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দেই, তাহলেই তো আমি এই দূরত্ব পাবো। বুঝতে কি পারলাম? এই জন্য আমি 4 সেকেন্ডের দূরত্ব বের করছি, 4 সেকেন্ডের মধ্য দূরত্ব বের করছি, 3 সেকেন্ডের মধ্য দূরত্ব বের করছি। 4 সেকেন্ডের মধ্য দূরত্ব থেকে যদি 3 সেকেন্ডের মধ্য দূরত্ব আমি বাদ দিয়ে দেই, তাহলে আমি চতুর্থ সেকেন্ডের মধ্য দূরত্ব পাবো। বুঝতে কি পারলাম? তাহলে আসো আমি আমার কথা মতো কাজটা করে ফেলি। এখানে আমার কথা মতো আমি কাজটা করে ফেলি। তাহলে এখানে এস অফ ফোর্থ কি হবে? S4 মাইনাস S3, S4 মাইনাস S3। আচ্ছা, তাহলে এখানে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখো S4 কত? দেখো তো 4U প্লাস হাফ A ইন্টু 16 মাইনাস 3U প্লাস হাফ A ইন্টু 9। বুঝতে কি পারলা? তোমার আদিবেগ, ত্বরণ এগুলো কি সেম থাকবে, যেহেতু আমি সেম জায়গা থেকে শুরু করছি 0 সেকেন্ড থেকে। দেখো তো 4U মাইনাস 3U থাকে শুধু ইউ, হাফ অফ এ যদি কমন নাও, হাফ অফ এ যদি কমন নাও, 16 থেকে 9 বাদ দিলে কত থাকে বলো তো? 16 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 7। দেখো আমি এখানে আরেকটা লাইন করি, এভাবে করি, ইউ প্লাস হাফ অফ এ 2 ইন্টু 4 মাইনাস 1, 2 ইন্টু 4 মাইনাস 1, এটাকে আমি দিলাম হচ্ছে S4। একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমি একটা প্যাটার্ন লিখছি, এখানে তুমি একটা প্যাটার্ন পাবা, এখানে তুমি একটা প্যাটার্ন পাবা। দেখো এটা আমি যদি একটু মার্ক যদি করি, এখানে তুমি একটা সুন্দর একটা প্যাটার্ন পাবা। হ্যাঁ, তো এটাকে আমরা আরেকটুকে নিয়ে আসবো এখানে। Wait, আমরা একটু ইঞ্জিনিয়ারিং করে এটা একটু নিচে নিয়ে আসি, তাহলে ভালো হয় আমাদের জন্য। ওকে, তুই এই যে আমি একটু ইঞ্জিনিয়ারিং করে এখানে নিচে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে আমি একটা প্যাটার্ন দেখাই তোমাকে। তোমাকে চাইছে কততম সেকেন্ড বলো তো ভাইয়া? তোমাকে চাইছে ফোর্থ। দেখো ফোর্থ সেকেন্ড, দেখো তো এখানে কি আছে? 4 আছে কিন্তু। সিমিলারলি আমি তোমাকে যদি বলি, তুমি এটা ম্যাথ করে একটু দেখতে পারো, আমি আর এখানে ম্যাথটা করতেছি না, এটা আমি তোমার জন্য দিয়ে রাখলাম। আমি যদি বলি এখানে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? S5, S5, তুমি দেখবা এই প্যাটার্নের মতো কিছু একটা আসতেছে, যেটা আসতেছে সেটা আমি একটু লিখে দিচ্ছি, হাফ অফ এ 2 ইন্টু 5 মাইনাস 1। দেখো এইখানে তোমার 5 আছে, যততম সেকেন্ড এখানে তততম সেকেন্ডেই বসছে। ব্যাপারটা কি বুঝতে পারলা? এখানে যততম সেকেন্ড এখানে কি তততম সেকেন্ডেই বসছে। তাহলে আমি যদি এখানে একটা জেনারেল ফর্মুলা লিখতে চাই, তাহলে বলো তো কি লিখতে পারি? এখানে যে জেনারেল ফর্মুলাটা, এই জেনারেল ফর্মুলাটা আমি অনেকটা এরকম লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে তোমার এস এনতম সেকেন্ড, মনে করো এস এনতম, তাহলে এনতম আমি এভাবে লিখি, বা এই যে দেখো TH তোমার, বা এভাবে লিখি তোমার, মনে করো nতম সেকেন্ড, nth, ঠিক আছে? তোমার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যা ইচ্ছা তাই হতে পারে, nতম সেকেন্ড। এই nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমি কি লিখতে পারি? দেখো তো, u প্লাস হাফ অফ এ 2 ইন্টু যততম সেকেন্ড আসছে তততম সেকেন্ড আমি এখানে বসাই দিই 2n মাইনাস 1। দেখো এটা হচ্ছে আমাদের সেই জেনারেল ফর্মুলাটা, ওকে? তাহলে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে? ইউ প্লাস হাফ অফ এ 2n মাইনাস 1। অর্থাৎ যততম সেকেন্ড দেওয়া থাকবে এখানে আমরা ঠিক তততম সেকেন্ড বসাবো। আশা করি তুমি এটা বুঝতে পারছো। আর ভাই বলো তো এই তম সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডের দূরত্ব, তাই না? এই দেখো তোমার ফোর্থ সেকেন্ড, এই ফোর্থ সেকেন্ড কোনটা? জাস্ট এতটুকু। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এটা বুঝতে তোমার কোনো প্রবলেম নাই। তো এখন থেকে সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, তোমাকে শব্দটা কি বলছে, এখানে শব্দের প্যাচ দেয়, শব্দ বলবে যে মোট 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন তোমার নির্ণয় করতে হবে 0 থেকে শুরু করে 4 সেকেন্ড পুরোটা দূরত্ব। যদি বলে জাস্ট চতুর্থ সেকেন্ড, দেখছো শব্দের প্যাচ, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন তুমি কি করবা? 3 সেকেন্ড থেকে শুরু করে 4 সেকেন্ড, এই যে 1 সেকেন্ডের গ্যাপ, এই 1 সেকেন্ডের গ্যাপের দূরত্ব কত সেটা বের করতে বলছে। এবং এটা আমি ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, ইউ প্লাস হাফ অফ এ 2n মাইনাস 1। ওকে, এতটুকু বেসিক তুমি যদি বুঝতে পারো, যদি খাতায় লেখো, তাহলে আমি আমাদের প্রথম কোশ্চেনে যাই। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেন বলছে সুষম ত্বরণ সম্পন্ন। প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেন বলছে সুষম ত্বরণ সম্পন্ন, সুষম ত্বরণ তার মানে কি? ত্বরণ সেম। সুষম ত্বরণ সম্পন্ন একটি গাড়ি দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, দেখো তোমাকে বলে দিছে দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার
এবং তৃতীয় সেকেন্ডে দেখো 20 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তৃতীয় সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। গাড়িটির ত্বরণ কত? দেখো গাড়ির ত্বরণ কত, গাড়ির কি চাইছে, গাড়িটির ত্বরণ কত। তার মানে গাড়ি যেই ত্বরণে চলতেছে সেই ত্বরণটা কত, এই একটা কোশ্চেন। আমি তোমাকে আরেকটা কোশ্চেন অ্যাড করে দিই, গাড়ির ত্বরণ কত, বেগ কত, তুমি দুইটাই বের করো। তুমি চাইলে এখানে দুইটাই বের করতে পারবা। তাহলে তোমাকে তো বলেই দিচ্ছে দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, তাহলে আমি কি এখানে বলতে পারি না, আমি কি এখানে বলতে পারি না যে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দ্বিতীয় সেকেন্ড মানে তম সেকেন্ড, তাই না? তাহলে তম সেকেন্ডের সূত্র কি? তম সেকেন্ডের সূত্র হচ্ছে একটা এরকম যে এস সেকেন্ড, এই যে সেকেন্ড। তাহলে তুমি কি লিখতে পারো, লিখতে পারো ইউ প্লাস হাফ অফ এ, টু ইন্টু যততম দেওয়া আছে তততম এখানে বসায় দাও, 2 × 2 - 1 কত থাকে, ইউ প্লাস হাফ অফ এ 4 - 1 × 3। ওকে, এটা হচ্ছে এস সেকেন্ড। ওকে, এটাকে তুমি দাও 1 নম্বর সমীকরণ। আসো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তৃতীয় সেকেন্ডে দেখো, তৃতীয় সেকেন্ডে এস থার্ড, এস থার্ড কত হবে, ইউ প্লাস হাফ অফ এ 2 × 3 - 1। তাহলে এখানে কত লিখতে পারি বলো তো, এস থ্রি আর ডি থার্ড ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 3 × 6 - 1, এটা হচ্ছে 5। দেখো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, এখন তুমি চাইলে কি করতে পারো, এখন এই দেখো দুটো সমীকরণ পেয়ে গেছি না, এই দুটো সমীকরণ থেকে আমি যদি সলভ করি তাহলে আমি কি দুইটা মান পাবো, কি মান পাবো, একটা পাবো ইউ এর মান, একটা পাবো এ এর মান। বুঝতে পারছো? দেখো ইউ আর এ দুটো হচ্ছে আননোন। এই যে আমি তোমাকে একটু মার্ক করে দেখাই, এখানে দেখো ইউ এবং এ, এই দুটো হচ্ছে আননোন। তাহলে দুইটা আননোন বের করার জন্য আমাদের কি লাগবে, দুইটা আননোন বের করার জন্য আমাদের দুটো ইকুয়েশন লাগবে। এই দুটো ইকুয়েশনে কিন্তু আমি পেয়ে গেছি, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন। তাহলে আসো এখানে আমি একটু সলভ করে ফেলি, এটা আমি একটু সলভ করে ফেলি, এটা সলভ করা টু ইজি। ওকে, এটা সলভ করা টু ইজি। কীভাবে সলভ করবো, দেখো আমি যদি 2/1 দিই, 2/1 না 2-1 দিই, দেখো 2, এখানে আমি 2-1 দিই। ওকে, দেখো 2-1, তাহলে বলো তো কি হয়, 2-1 যদি করি, আচ্ছা দেখো আমি আরেকটা মান কিন্তু চলে লিখতেই পারি এখানে। দেখো এখানে এই যে দেখো দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানটা কিন্তু দিয়ে দিছে 10 মিটার, তাহলে এখানে আমি 10 বসায় দিই। আর তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দেখো এস থার্ড, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছে, এটা কত দিচ্ছে বলো তো, দিয়ে দিচ্ছে যে দেখো 20 মিটার, তাহলে যে 20 আমি এগুলো বসায় দিচ্ছি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। ওকে, তাহলে 2 থেকে 1 তুমি যদি বিয়োগ দাও তাহলে কি হচ্ছে এখানে, দেখো তাহলে আমি আগে বামপক্ষ বিয়োগ দিই, এখানে আছে 20, এখানে আছে 10, তাহলে 20 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 10 ইকুয়ালস টু, এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, ইউ থেকে ইউ বাদ দিলে কত হয় 0, প্লাস হাফ অফ এ ইন্টু 5 বিয়োগ হাফ অফ এ ইন্টু 3। তুমি হাফ অফ এ যদি কমন নাও তাহলে থাকবে হচ্ছে 5 - 3, তাহলে এখানে 10 ইকুয়ালস টু হাফ ইন্টু এ, 5 - 3 হচ্ছে 2। ওকে, তাহলে দেখো এই টু কাটা, এ ইকুয়ালস টু কত 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখছো এর মানটা তুমি পেয়ে গেছো কত ইজিলি, এ ইকুয়ালস টু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এক, দ্বিতীয়ত, দ্বিতীয়ত তুমি চাইলে কি করতে পারো, দ্বিতীয়ত তুমি এখানে এই এ এর মানটা হয় একে বসাও, নাহলে এ এর মানটা তুমি 2-এ বসাও। তাহলে এ এর মানটা আমি যদি একেও যদি বসাই তাহলে বলতো কি আসে, তাহলে এ এর মান একে বসিয়ে, একে বসিয়ে আমি বলতো এ এর মানটা আমি কি পাই, 10 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ, এর মান কত পেলাম, এর মান পেলাম আমরা 10, হাফ অফ 10 ইন্টু 3 ইন্টু 3। ওকে, 10 ইন্টু 3, তাহলে এখানে তুমি 2 দিয়ে 10 কাটো, কাটলে কত আসে, কাটলে তোমার আসে হচ্ছে 5। তাহলে 10 ইকুয়ালস টু ইউ প্লাস 15, আমি আরেকবার দেখি যে আমাদের ঠিক আছে নাকি, 10 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ, এ হচ্ছে 10 ইন্টু 3, এ 10 ইন্টু 3, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে ইউ ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু -5 মিটার/সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার যা আসছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখছো তুমি এখানে কিন্তু ইউ এর মানও পেয়ে যাচ্ছ, এখানে তুমি এ এর মানও পেয়ে যাচ্ছ। তাহলে দেখছো এই ম্যাথগুলা কতটা ইজি। না আমি আরেকটা জিনিস অ্যাড করে দিছি, আদিবেগটা কত, এই দেখো তাহলে তোমাদের সবাই একটা সুন্দর একটা কথা বলছে, এই কথা বলে একটা ভুল আমি খুঁজে পাইছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি আদিবেগ কত এটা চেয়েছিলাম। ওকে, এখানে আদিবেগ কত, ত্বরণ কত, আদিবেগ কত, দুইটাই আমরা বের করবো। ওকে, ত্বরণটা তো বের করে ফেলছোই, আদিবেগটা তোমাদের জন্য বোনাস বের করে দিলাম, -5 মিটার/সেকেন্ড। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে আসো আমরা পরের ম্যাথটা করি। দেখো এই পরের ম্যাথটাকে, পরের ম্যাথটা তোমার একটু কঠিন আছে, পরের ম্যাথটা টাফ আছে। ওকে,
পরের ম্যাথটা মোটামুটি টাফ আছে, দেখো। হ্যাঁ, পরের ম্যাথটা কি? হ্যাঁ, এখানে আসলে একটু ফন্টটা ছোট করা তোমাদের দরকার ছিল, কারণ এই ম্যাথটা অনেক বড় একটা ম্যাথ। এই ম্যাথটা জানি না যে এখানে জায়গা হবে নাকি। যদি জায়গা না হয় তাহলে আমরা দেখি ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করব জায়গা করার জন্য। হ্যাঁ, তো এখানে কি বলছে, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। এই ম্যাথে তোমার মোট সময়, তম সেকেন্ড দুটো একসাথে মিলিয়ে দিচ্ছে। ওকে, দেখো এই ম্যাথটা কি বলছে, একটি কণা সমত্বরণে চলে। সবার আগে বলে দিছে তোমাকে একটা কণা সমত্বরণে চলতেছে। একটি কণা সমত্বরণে চলে ফিফথ সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে। দেখো ফিফথ সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে, 1 নাম্বার পয়েন্ট। তারপর কি বলছে, এবং আরো কিছু দূর গিয়ে থেমে যায়। আচ্ছা, আরো কিছু দূর গিয়ে থেমে গেছে, অর্থাৎ এটা আরেকটু দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। কণাটি শেষতম সেকেন্ডে, দেখো শেষতম সেকেন্ড, কণাটি শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের, দেখো মোট যতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন মোট সময় কত সেটা আমি জানি না, এই মোট সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কণাটা শেষ সেকেন্ডে মোট দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে। বুঝতে কি পারলা? মোট সময় মনে করো টি সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওই কণাটা তার শেষ সেকেন্ডে মোট দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে। আসো, এটা আমরা যদি একটু বুঝতে পারি পরে ম্যাথ করার সময় আরো ভালো বুঝবা। ঠিক আছে, আপাতত যতটুকু বুঝছো তাও ততটুকু তো বুঝলেই। কোশ্চেন চাইছে কি, অনেক কিছু চাইছে। বলছে কণাটির আদিবেগ কত, কণাটির আদিবেগ কত 1, কণার ত্বরণ কত, দেখছো কত কিছু চাইছে। কণার ত্বরণ কত 2, 3, মোট সময় নির্ণয় করো, অর্থাৎ কণা মোট কতক্ষণ চলছে, থামার আগে মোট কতটুকু সময় চলছে, এগুলা সব কিছু চাইছে। ওকে, দেখো এই কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছুই নাই। আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে কোশ্চেনটা করি, দেখো একদম পানির মতো এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো কঠিন কোশ্চেন না ভাইয়া। আমরা কি করি জানো, আমাদের একটা প্রবলেম কি, আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা কোশ্চেনটা দেখেই ঘাবড়ে যাই যে এত বড় কোশ্চেন, এত ইনফরমেশন একসাথে প্যাচ খেয়া যায়। প্যাচ খাওয়ার কিছু নাই, একটা করে লাইন পড়ো, একটা করে লাইন ভাঙাও, দেখো ওই লাইনে কি বলছে, ওই লাইনে যে ইনফরমেশনগুলো বলছে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেখো কোনো একটা ইকুয়েশন বা কোনো কিছু বের করতে পারো নাকি। এরকম ধাপে ধাপে লাইন বাই লাইন আসো, আসলে দেখবা ইকুয়েশন এসে পড়ছে। ইকুয়েশন এসে পড়লে ইকুয়েশনটা তুমি সলভ করে দাও, সলভ করলে কিন্তু ডান। হ্যাঁ, তো ঘাবড়ানোর কিছুই নেই এখানে, এটা খুবই সহজ। দেখো তাহলে আমরা যদি শুরু করি এখানে প্রথম লাইন দিয়ে, দেখো প্রথম লাইন বলছে একটি কণা সমত্বরণে চলে ফিফথ সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি যদি লিখি প্রথম লাইন থেকে ফিফথ সেকেন্ডে, অর্থাৎ এস অফ ফিফথ, ওকে, ইকুয়ালস টু আমি তাহলে কি লিখতে পারি, ইউ প্লাস হাফ অফ এ 2 × 5 - 1। ওকে, তাহলে ফিফথ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 7 মিটার, এখানে তোমাকে বলেই দিছে। তাহলে আমি এখানে 7 বসায় দেই, 7 ইকুয়ালস টু ইউ প্লাস এখানে হাফ অফ এ 2 × 5 - 1 কত হয়, 9 হয়, তাই না, ইন্টু 9। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 7 ইকুয়ালস টু ইউ প্লাস 4.5 এ। দেখো আমি এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে দিই, পরবর্তীতে যদি কাজে লাগতে পারে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। ওকে, তাহলে এই প্রথম গেল, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি, দেখো তোমাকে আমি আগে একটা কনসেপ্ট আগে বুঝায় নেই। দেখো আমি তোমাকে আগে একটা কনসেপ্ট বুঝাই। এখানে শেষতম সেকেন্ড বলতে কি বুঝায়, শেষতম সেকেন্ড বলতে কি বুঝায় এটা আমি তোমাদের একটু বুঝাই। দেখো মনে করো, তুমি মনে করো এখানে দেখো, হ্যাঁ দেখো মনে করো তুমি মোট 3 সেকেন্ড চললা, তুমি মোট 3 সেকেন্ড চললা, অর্থাৎ আমি তোমাকে দিয়ে দিই, দেখো আমি তোমাকে দিয়ে দিই এখানে, হ্যাঁ যে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তুমি মোট 3 সেকেন্ড চললা। আমি যদি বলি বলো তো এখানে শেষতম সেকেন্ড কোনটা, শেষতম সেকেন্ড কোনটা, তুমি মানে অলরেডি কিন্তু ধরতে পারছো যে ভাইয়া এখানে তো শেষতম সেকেন্ড তো 3 সেকেন্ড, তাই না? তুমি কিন্তু মোট 3 সেকেন্ড চলছো, তাহলে এই মোট 3 সেকেন্ডের শেষ সেকেন্ড কোনটা, শেষ সেকেন্ড কিন্তু 3 সেকেন্ড। তাহলে আমি যদি বলি শেষতম সেকেন্ড কোনটা, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের শেষতম সেকেন্ড। ব্যাপারটা কি, তাই না? আমি তোমাকে যদি বলি ভাইয়া তুমি মোট 4 সেকেন্ড চলছো, তাহলে বলো তো শেষতম সেকেন্ড কোনটা, দেখো তুমি মোট 4 সেকেন্ড চলছো, তাহলে শেষতম সেকেন্ড কিন্তু 4 সেকেন্ড, শেষতম সেকেন্ড কিন্তু 4 সেকেন্ড। তাহলে এইখানে তোমাকে কি বলছে, একটা কণা ফিফথ সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করে আরো কিছু দূরে গিয়ে থেমে যায়,
তাহলে কণা মোট কতটুকু সময় চলছে সেটা কি আমি জানি? সেটা আমি জানি না। তাহলে আমি কি ধরে নিতে পারি না কণাটি মোট টি সময় চলছে? আর শেষতম সেকেন্ড তাহলে বলতো কোনটা? টি-তম সেকেন্ড। দেখো এখানে যদি 3 সেকেন্ড যদি শেষ সেকেন্ড হয়, এই যে দেখো মোট যদি সময় 3 সেকেন্ড হয় তাহলে শেষতম সেকেন্ড 3 সেকেন্ড, যদি মোট সময় যদি 4 সেকেন্ড হয় শেষতম সেকেন্ড 4 সেকেন্ড, মোট সময় যদি 5 সেকেন্ড হয় শেষতম সেকেন্ড কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে মোট সময় আমি ধরে নিচ্ছি টি সেকেন্ড, তাহলে শেষতম সেকেন্ড কত সেকেন্ড? টি-তম সেকেন্ড। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আসো আমি এখন যা যা বললাম সেই অনুযায়ী আমি লিখে ফেলি, যা যা বললাম সেই অনুযায়ী আমি একটু লিখে ফেলি। ওকে, দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে ধরি, আমরা লিখি এখানে, ধরি কণাটি মোট টি সময় চলেছে, টি সময় ধরে চলেছে। বুঝতে কি পারলা? তাহলে আমি যদি বলি মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি, টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দেখো আরেকবার বুঝাই এটা। হ্যাঁ দেখো, মোট এই যে 0 সেকেন্ড থেকে টি সেকেন্ড এতটুকু সময়, এই যে এতটুকু হচ্ছে মোট সময়। তাহলে এই সময়ের মোট দূরত্ব কত? এটা এটা আমাদের কি মোট দূরত্ব? টি সেকেন্ডে মোট দূরত্ব কি পুরাটা। তাহলে আমি কি বলতে পারি না টি সময়ে মোট দূরত্ব কত, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো মোট অতিক্রান্ত দূরত্বকে আমি যদি এস যদি দ্বারা প্রকাশ করি, এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাই কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব। ওকে, এটা আমাদের কি মোট অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা মোট অতিক্রান্ত দূরত্ব। নাকি তুমি বুঝো নাই? এটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। দেখো এখানে তোমার কি বলছে, কণাটি শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এইটা। এখন আমি যেন কি বের করবো, আমি এখন বের করবো শেষতম সেকেন্ডে দূরত্ব কত। তাহলে দেখো শেষতম সেকেন্ড এটা মানে কি, শেষতম সেকেন্ড এটা মানে কি, এটা তো আমি তোমাকে একটু আগেই বুঝিয়ে ফেললাম যে শেষতম সেকেন্ড মানে কি। তাহলে দেখো তো এইখানে, দেখো আরেকবার একটু বুঝি, হ্যাঁ আরেকবার এখানে একটু বুঝি। মনে করো তোমার যে এখানে কি 0 সেকেন্ড 1 সেকেন্ড এইভাবে যেতে যেতে এটা তোমার কি টি সেকেন্ড, এটা তোমার কি টি সেকেন্ড, তাই না? তাহলে শেষতম সেকেন্ড কোনটা? শেষতম সেকেন্ড হচ্ছে টি সেকেন্ড, এবং টি এর ঠিক আগের সেকেন্ডটা এই যে এই সেকেন্ড, এই যে দূরত্বটা এটা তোমার কি শেষতম সেকেন্ড। এবং এই শেষতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই শেষতম সেকেন্ডে মোট দূরত্বের, মোট দূরত্ব যদি এস হয় এই মোট দূরত্বের 64 অংশ অতিক্রম করছে, 1/64 অংশ। এই যে শেষতম সেকেন্ডে s/64 অংশ অতিক্রম করছে, মোট দূরত্বের 64 ভাগ অতিক্রম করছে। বুঝতে কি পারছো? তাহলে আসো তো আমি এই ইনফরমেশন অনুযায়ী আমি যদি আমার কোশ্চেনটা যদি লিখে ফেলি এই ইনফরমেশন অনুযায়ী, যে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো এস অফ এই যে টিএইচ এটা হচ্ছে শেষতম সেকেন্ড। যেহেতু আমি ধরে নিছি যে কণা মোট টি সময়ে চলে, তাহলে শেষতম সেকেন্ড অবশ্যই কি টি-তম সেকেন্ড হবে। তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1। ওকে, যদি শেষতম সেকেন্ড যদি 3 সেকেন্ড হইতো, এই যে মোট যদি 3 সেকেন্ড ধরে যদি চলতো তাহলে শেষতম সেকেন্ড কি 3তম সেকেন্ড হইতো। যদি 10 সেকেন্ড ধরে যদি চলতো, মোট সময় যদি 10 সেকেন্ড হইতো তাহলে শেষতম সেকেন্ড কত হইতো? 10 হইতো। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এখানে তোমার কোনো ঝামেলা নাই। এখন তোমার কন্ডিশন কি দিচ্ছে দেখো, প্রশ্ন মতে এখানে আমি এখানে লিখতে পারি না, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, তোমার শেষতম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব এস অফ টিএইচ এটা তোমার মোট দূরত্বের 1/64 অংশ। এটা তোমার মোট দূরত্বের 1/64 অংশ। আশা করি তুমি এই ব্যাপারটাও বুঝতে পারছো যে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্বের 1/64 অংশ। আশা করি এটা তুমি বুঝতে পারছো। এটা তুমি যদি বুঝতে পারো তাহলে আসো আমরা এখানে আরেকটু কাহিনী করি, আরেকটু কাজ করি। দেখো আমি এটাকে একটু যদি কপি করে ফেলি, এটাকে আমি কপি করে ফেলি। ওকে, দেখো আমি কি মুছবো বলো তো, আমি এখান থেকে কি 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 মুছতে পারি এখানে, এখানে এখানে দেখো তোমরা এগুলো যদি উঠায় ফেলো, এগুলো যদি উঠায় ফেলো, আমি জাস্ট কি করি ইনফরমেশনগুলো রেখে বাকি সব কিছু মুছে দিই। এই যে দেখো আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ এগুলো আমি মুছে দিই, আমি এগুলো একটু সামনে নিয়ে আসি। ওকে, এই একটা, তারপর এই একটা, হ্যাঁ
তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমার খায়ে নেই। হ্যাঁ, এগুলো আমরা একটু এখানে নিয়ে আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ম্যাথগুলো করতে সুবিধা হবে আমাদের। ওকে, তারপর আর কি আছে? আরেকটা আছে এটা, এই যে দেখো, আমরা এটা দিয়ে শুরু করবো প্রশ্ন মতে। s/64 অংশ, এটা আমরা নিয়ে আসি। এটাকে মনে করো আমরা 3 নং সমীকরণ দেই, এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। আর কি কি নিয়ে আসবো এখানে? আর তোমার কি কিছু নিয়ে আসতে হবে এখানে? আর কি কিছু নিয়ে আসতে হবে? হ্যাঁ দেখো, আরেকটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে এটা, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমি একটু নিয়ে আসি আমরা। ওকে, দেখো এই যে সব কিছু আমি এখানে নিয়ে আসলাম, একসাথে নিয়ে আসলাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। 4 নাম্বার। ওকে, এবং এগুলো আমরা একটু মুছে দিই। এগুলো একটু মুছে দিলাম আমরা। হ্যাঁ দেখো, আমরা এগুলো মুছে দিলাম। এখন আমাদের ম্যাথটা করতে একটু সুবিধা হবে আমাদের। আমাদের এখন ম্যাথটা করতে কী হবে? ম্যাথটা করতে সুবিধা হবে। দেখো এখন আমরা ম্যাথটা সলভ করি। আমরা ম্যাথটা ধাপে ধাপে আস্তে 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 সলভ করবো। ওকে, দেখো এই চারটা তো আমরা লিখে ফেললাম। এখন আমরা আরেকটা ইনফরমেশন বের করি। এই ইনফরমেশনটা যদি বের করো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। এটা কি জানো? দেখো তোমায় কিন্তু বলছে কিন্তু এবং আরও, এই যে 5th সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে এবং আরও কিছু দূর গিয়ে কিন্তু থেমে যায় বস্তুটা। বস্তু কিন্তু আরও কিছু দূর গিয়ে কি থেমে গেছে না? তাহলে এটা বলো তো কেমন ব্যাপারটা? ব্যাপারটা এখানে কেমন বলো তো? এই যে দেখো, এখানে মনে করো তোমার ইউ আদিবেগ নিয়ে শুরু করলো, এবং কিছু দূর দিয়ে থেমে যাওয়া মানে কি? v=0। এখানে এ কত তোমার? এ তো আমাদের দেওয়া নাই। এবং মোট কতটুকু সময় চলছে বলো তো? টি সময় চলছে। তাহলে আমরা এখানে বলতে পারি না v=u+at, এমন একটা সূত্র। এখান থেকে আমি কি বলতে পারি বলো তো? ভি এর মান কত? কিছু দূর দিয়ে যেহেতু থেমে গেছে, 0=u+at। দেখো এই যে সমীকরণটা যে আছে, এই সমীকরণটাও আমাদের কাজে লাগবে। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাও আমাদের কাজে লাগবে। u+at=0, এই সমীকরণটাও আমাদের কাজে লাগবে। তো এই সমীকরণটা আমি এখন কি করব? এই সমীকরণটাও আমি এখন নিয়ে আসবো এখানে। দেখো এই সমীকরণটা আমি নিয়ে আসি, এই সমীকরণটা আমি নিয়ে আসি এখানে। দেখো 0=u+at, এই যে এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। এখন এই 5টা সমীকরণ দিয়ে আমি কি করব? এই 5টা সমীকরণ দিয়ে আমি এখন সব কিছু সলভ করে ফেলবো। আমি আবার বলি, আমি এটা কীভাবে বের করছি। দেখো ইউ আদিবেগে এ ত্বরণে টি সময় পর্যন্ত চলার পর আস্তে আস্তে কেউ থেমে গেছে না, অর্থাৎ থামলে তো v= অবশ্যই কি 0 হবে। তখন আমি কি লিখতে পারি? v=u+at। ভি এর মান যদি 0 হয়, 0=u+at, এটাই আমরা রেখে দিই। তাহলে এটা রেখে দিই এবং এটার আপাতত আর দরকার নাই, এটা আমরা একটু মুছে দিই। ওকে, এখন দেখো আমরা 3 নং হতে, 3 নং হতে, 3 নং হতে ভাইয়া বলো তো 3 নংয়ে কি বলছে? STH=s/64। ওকে, তাহলে STH এটা আমরা বলতে আমরা কি লিখতে পারি? u+12 u+12 এখানে আমরা লিখতে পারি 2t-1, 2t-1 s/64। s এর মান কত বলো তো? ut+12at²। এই দেখো তো, s=ut+12at²। আর নিচে কত বলো তো? নিচে হচ্ছে আমাদের 64। এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো? আমরা চাইলে এটা গুণ করে দিতে পারি। u+12a × 2t, এই 2 কাটা, তাহলে থাকবে হচ্ছে at। আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে হচ্ছে ½ এখানে গুণ করলাম। এটা দেখো কি করব আমি, এই যে এই প্লাস পোর্শন আর প্লাস পোর্শনটাকে ব্রেক করে দিই। ব্রেক করলে বলো তো কী হবে? ব্রেক করলে হবে হচ্ছে ut/64 প্লাস 1/128। কী হবে? 2-এর সাথে 64 গুণ হয়ে গেছে, 2টার নিচে চলে গেছে, 1/128at²। ওকে, তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এখানে একটা মজার জিনিস খেয়াল করো। u+at, এটা ইকুয়ালস টু বলো তো আমি কি লিখতে পারি? এটা ইকুয়ালস টু আমি কিন্তু 0 লিখতে পারি। কেন? দেখো আমি কিন্তু এখানে বের করে রাখছি u+at। তাহলে এটা ইকুয়ালস টু আমি 0 লিখে দিই, এটা ইকুয়ালস টু আমি 0 লিখি। তাহলে এটা যদি হয় 0 -12 ইকুয়ালস টু, দেখো তো এখান থেকে আমি চাইলে কি কমন নিতে পারি? এখান থেকে আমি চাইলে কিন্তু কমন নিতে পারি t/64। দেখো আমি যদি t/64 যদি কমন নেই, এখানে কি থাকে? u+12 u+12 এটা থাকে। এখন এখান থেকে আমি যদি ক্যালকুলেশন যদি আরও আগাই, তাইলে বলো কি আসে? দেখো ক্যালকুলেশন আরেকটা আগাই আমি এখানে। এখান থেকে আমার 0 - ½ তো -12 হয়, তাহলে -12 ইকুয়ালস টু, এখান থেকে আমি একটা কাজ করি, দেখো একটা টেকনিক খাটাই আমি। t/64 এখানে u আমি প্লাস তোমার এখানে প্লাস, ও সরি, এখানে আমি একটা জিনিস ভুল করছি। দেখো তো এখানে একটা জিনিস আমি ভুল করছি না? এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে না?
কি বলেছে বলো তো? এখানে কিন্তু দেখো টি কিন্তু ছিল দুইটা, আমি যেহেতু একটা টি কমন নিয়েছি এখানে কিন্তু হাফ অফ এ টি থাকবে। ওকে, তাহলে দেখো এখন আমি কি করতে পারি, চাইলে ইউ প্লাস এটি লিখি মাইনাস হাফ অফ এটি লিখি। আশা করি এটা লিখলে তোমার কোনো প্রবলেম থাকবে না। কেন থাকবে না বলো তো? দেখো এখানে আছে ইউ প্লাস হাফ অফ এটি, দেখো একটা এটি থেকে আমি যদি হাফ এটি বাদ দিই তাহলে কিন্তু প্লাস হাফ অফ এটি কিন্তু থাকে। অর্থাৎ অর্থাৎ এখানে, হ্যাঁ আমি এখানে একটু ভুল করছি, এখানে এটা টি স্কোয়ারটা বাদ যাবে, এখানে টি স্কোয়ারটা বাদ যাবে, সরি। এই দেখো এখানে এটা মানে কিন্তু প্লাস হাফ অফ এটি, এটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এখানে যা ছিল এখানে কিন্তু তাই আছে, আমি কিন্তু চেঞ্জ করি নাই। তাহলে এই ফরম্যাটে লিখলে আমার উপকারটা কি? উপকারটা হচ্ছে দেখো এইখানে যে ইউ প্লাস এটি, এটি ইকুয়ালস টু 0 হয়ে গেছে। তাহলে আসো এটা যদি 0 যদি হয়, এখন আমরা এখান থেকে আবার ক্যালকুলেশন শুরু করি। এখান থেকে আমরা আবার ক্যালকুলেশন শুরু করি। এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি তোমার মাইনাস হাফ অফ এ ইকুয়ালস টু টি বাই 64, এটা হবে 0 মাইনাস হাফ অফ এ টি, 0 মাইনাস হাফ অফ এ টি। তারপর আমি যদি আরেকটু যদি লিখি হাফ অফ এ ইকুয়ালস টু টি বাই 64, এখানে টি বাই 64, এখানে থাকবে কি মাইনাস হাফ অফ এ টি। দেখো সব কিছু কিন্তু গুণ অবস্থায় আছে, আমি কিন্তু এখান থেকে অনেক কিছু কাটাকাটি করতে পারি চাইলে। দেখো তো আমি কী কী কাটাকাটি করতে পারি, এই মাইনাস কাটা, এই মাইনাস কাটা, ওকে। আর কী কী কাটাকাটি যায় বলো তো? দেখো এই দুই কাটা, এই দুই কাটা, ওকে। এই এ কাটা, এই এ কাটা, বুঝতে কি পারলাম বলো তো? এখানে কি আছে? টি ইন্টু টি, টি স্কোয়ার, নিচে আছে 1/64, 64টাকে এই পাশে নিয়ে আসো, 64টাকে এই পাশে নিয়ে আসো, 64 ইকুয়ালস টু টি স্কোয়ার, অর্থাৎ টি ইকুয়ালস টু 8 সেকেন্ড। অর্থাৎ মোট সময়, এই যে দেখো আমাকে এখানে চাইছে কিন্তু মোট সময় কত, টি, আমি বের করে ফেললাম এই টি ইকুয়ালস টু 8 সেকেন্ড। আশা করি তুমি এইটা খুব ভালো মতো বুঝতে পারছো। এখন দেখো তো এই টি এর মানটা আমি 5 নম্বর ইকুয়েশনে বসাই তো, বলো তো কি হয়? টি এর মানটা 5 নং ইকুয়েশনে বসাইলে দেখো 0 ইকুয়ালস টু ইউ প্লাস 8a, এটাকে আমি 6 নম্বর সমীকরণ ধরি, এটাকে আমি 6 নম্বর সমীকরণ ধরি। বুঝতে কি পারলাম? এটাকে আমরা 6 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমরা কি করব দেখো, আমার তো টি এর মানটা বের করা হয়ে গেছে, আমার এখন বের করতে হবে কি আদিবেগ। আমার এখন বের করতে কি হবে? আমার এখন বের করতে হবে আদিবেগ, ইউ কত, ত্বরণ এ কত। দেখো দুইটা আননোন সলভ করার জন্য আমার দুইটা ইকুয়েশন প্রয়োজন। এই দুটো ইকুয়েশনকে আমি পাইছি সলভ করার মতো, অ্যান্সার পাইছি। জানো কি কি ইকুয়েশন? দেখো একটা ইকুয়েশন হচ্ছে আমাদের এই যে 1 নম্বর ইকুয়েশন, একটা ইকুয়েশন হচ্ছে আমাদের 6 নম্বর ইকুয়েশন। আমি এখন 1 আর 6 সলভ করব। 1 আর 6 এর মধ্যে আমার কি আছে দেখো, ইউ আছে, এ আছে, এখানে ইউ আছে, এ আছে। তো দুইটা আননোন সলভ করার জন্য দুইটা ইকুয়েশন তো আমি পেয়ে গেলাম, 1 নাম্বার আর 6 নাম্বার। 1 আর 6 এখন যদি আমি সলভ করি, আমার কি ইউ এর মানও এসে পড়বে, এ এর মানও এসে পড়বে। তাহলে আসো আমি এটা সলভ করি, আমি এটা সলভ করি। দেখো আমি এটাকে আরেকবার কপি করে নিলাম এবং আমি এই পাশটা একটু মুছে দিই, কারণ এই পাশটা আমাদের এখন লাগবে না। আমি আশাবাদী তোমরা এটা উঠে আনিছো বা একটু কষ্ট করে উঠিয়ে নিবা, এটা এটা একটু কষ্ট করে উঠে আনিবা, ওকে। আচ্ছা তাহলে আমি এটা একটু রিমুভ করে দিলাম, এটা রিমুভ করে দিলাম। এখন দেখো 1 ও 6 হতে, 1 ও 6 হতে, হ্যাঁ 1 ও 6 হতে আমি এখন দেখো কি করব, আমি 6 থেকে 1 বিয়োগ দিতে পারি চাইলে, বা 1 থেকে 6 বিয়োগ দিতে পারি। আমি যদি 6 থেকে যদি 1 যদি বিয়োগ দিই, তো আমি 4 লিখছি এখানে, একটু দুঃখিত, এটা 4 হবে না, এটা হবে 6 ভিআই, ওকে। তাহলে আমি যদি এটা করি ভিআই মাইনাস 1, 6 বিয়োগ 1, তাহলে কত হয় বলো তো? 0 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে -7 ইকুয়ালস টু ইউ থেকে ইউ বাদ দিলে হচ্ছে 0 প্লাস 8 থেকে 4.5 বাদ দিলে হচ্ছে 3.5, 3.5 এ। অর্থাৎ এখান থেকে এ ইকুয়ালস টু বের করতে পারো কি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মন্দন, এবং এটাই কমন সেন্স, মন্দন নিতে হবে তাই না? মন্দন নিতে হবে, যেহেতু থেমে যাচ্ছে, যেহেতু থেমে যাচ্ছে সেহেতু তো মন্দনই হবে তাই না? এই মন্দনের মান, এ এর মান হয় তুমি একে বসাও, নইলে তুমি 6 বসাও। এ এর মান তুমি একে বসাও তাহলে 6 বসাও, তোমার ইচ্ছা। তাহলে আমি এ এর মান যদি 6 বসাই, দেখো এ এর মান 6 নঙে বসিয়ে পাই, ওকে, এ এর মান 6 নঙে বসিয়ে পাই, এ এর মান 6 নঙে বসিয়ে দেখো তো কি আসে, এখানে হচ্ছে 0, ইউ প্লাস 8 ইন্টু -2, দেখো 8 ইন্টু -2, ওকে।
তাহলে এখান থেকে 8 ইন্টু -2 হচ্ছে -16, -16কে ওই পাশে নিয়ে যাও, ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। দেখো পেয়ে গেলা 16 মিটার পার সেকেন্ড। তাহলে মোটামুটি বেশ ভালো বড় একটা অঙ্ক। দেখো অঙ্ক সহজ, অঙ্ক কঠিন না। অঙ্ক সহজ, কঠিন কোনটা বলো তো? কঠিন হচ্ছে দেখো ক্যালকুলেশন, 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 টেকনিক্যাল ক্যালকুলেশন। ওকে, তো তোমরা এই ম্যাথটা যেহেতু দেখছো, এই ম্যাথটা যদি না বুঝো, ম্যাথটা একটু আবার দেখো পিছনে, যে দেখবা ক্যালকুলেশনটা তোমার জন্য ইজি হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, প্রথম প্রথম ক্যালকুলেশনটা ধরা একটু টাফ, এটা আমিও মানি, ঠিক আছে? বাট তার মানে এই না যে অনেক বেশি কঠিন। করতে 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 দেখবা ক্যালকুলেশনটা আয়ত্তে এসে পড়ছে। তাহলে এই ম্যাথের মাধ্যমে আমাদের বলতে পারো তমোসেকেন্ডের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা প্রথম তমোসেকেন্ডের বেসিক দেখছি, তমোসেকেন্ডের একটা সহজ ম্যাথ করছি, তারপর তমোসেকেন্ডের আমরা একটা বড় কনসেপচুয়াল কঠিন ম্যাথ করছি, ঠিক আছে? তুমি তমোসেকেন্ডটা যদি আরও ভালো মতো বুঝতে চাও, তোমার যেই বই আছে, তপন স্যার হোক, ইশাক স্যার হোক, সেলু স্যার হোক, যে কোনো একটা বই নিয়ে সেকেন্ডে দেখবা কিছু কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো এখন একদম তোমার কাছে পানি ভাত লাগবে। কারণ তুমি কি একটা সহজ ম্যাথ করছো, এরকম একটা কনসেপচুয়াল কঠিন ম্যাথ করছো। তো এখন সেকেন্ডে যত ম্যাথ আছে তোমার কাছে আসলেই ভাই পানি ভাত লাগবে। তো যে কোনো একটা বই ধরো, বই ধরে তুমি একটু প্র্যাকটিস করো, দেখবা সেকেন্ড তোমার অনেক বেশি আয়ত্তে এসে পড়ছে। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। এই ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমরা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।